প্রথম হিজরি সনের আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের হিজরতের প্রথম বৎসর মদিনায় হিজরত করে আসার পর প্রথম বর্ষে কি কি গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছে সেই সম্পর্কে আরও কিছু আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নগরী থেকে, কুবা পল্লী থেকে মদিনায় আসলেন। মসজিদে নববীর নির্মাণ কাজ এখনো চলমান, এখনো মসজিদে নববীর কাজ শেষ হয় নাই। হঠাৎ আল্লাহ রসুল শুনতে পেলেন কুবা পল্লীতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীর ঘরে আশ্রয় নিয়েছিলেন, কুবার দিনগুলো যেখানে কাটিয়েছিলেন, সেই সাহাবীর নাম হলো কুলসুম ইবনে হাদাম। আল্লাহ রসুল মসজিদে নববীর কাজ এখনো সম্পন্ন করেননি। নবীজির কানে খবর আসলো কুলসুম ইবনে হাদাম ইন্তেকাল করেছেন। এটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মাত্র মদিনায় আসলেন, যার ঘরে কুবায় রাসূলুল্লাহ কুবার দিনগুলোতে ছিলেন, সেই সাহাবী ইন্তেকাল করলেন। দ্বিতীয় যেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, কুলসুম ইবনে হাদামের ইন্তেকালের কয়েকদিনের মাথায় এখনো মসজিদ নববীর কাজ চলমান। আল্লাহ রসুলের আরেকজন প্রিয় সাহাবী, যার নাম হযরত আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুরুত্বপূর্ণ আনসারী সাহাবী। আসআদ ইবনে জুরারাকে ইতিপূর্বে আমরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়ে যারা সর্বপ্রথম মদিনা থেকে হজের জন্য মক্কায় গিয়ে রাসূলুল্লাহর হাতে মুসলমান হয়েছেন, মিনার ঘাটিগুলোতে একাধিকবার রাসূলুল্লাহর হাতে সেখানে বায়াতের ঘটনা ঘটেছিল। প্রত্যেকটা বায়াতে হযরত আসআদ ইবনে জুরারা ছিলেন। সর্বশেষ যেই বৎসর রাসূলুল্লাহ হিজরত করবেন, এর আগের বৎসর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন নকিব বানিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা গোত্রের জন্য 12 জন নেতা বানিয়েছিলেন। এদেরকে কোরআনের ভাষায় নকিব বলে। কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের আগেই যারা নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন মিনার ঘাটিতে, তাদের মধ্যে রাসূলুল্লাহ 12 জন নকিব বানালেন। এই নতুন আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমান হওয়া 12 জন নকিব মদিনাতে গিয়ে ইসলামের প্রচার করবেন। তখনও রাসূলুল্লাহ হিজরত করে আসেন না, আরো 1-1.5 বছর আছে। এই নকিবদের প্রথম যার নাম, তিনি হইলেন হযরত আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে যখন বিদায় দিচ্ছিলেন মিনার ঘাটি থেকে, এই 12 জন নকিব বানালেন। রাসূলুল্লাহ মক্কা থেকে 2 জন শিক্ষক পাঠালেন, আপনাদের মনে থাকার কথা। একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন জন্ম অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার লোকেরা যাচ্ছে, রাসূলুল্লাহ এই 2 জন মক্কা থেকে শিক্ষক দিয়ে দিলেন। এই 2 জন শিক্ষকের নেতৃত্বে মদিনার 12 জন জিম্মাদার বা নকিব এমন মেহনত করলেন যে গোটা মদিনার প্রতিটা ঘরে ইসলামের আলো রাসূলুল্লাহ মদিনায় হিজরত করার আগেই ছড়িয়ে পড়েছে।
এই যে দুইজন মেহমান মক্কা শরীফ থেকে আল্লাহ রসুল শিক্ষক হিসেবে পাঠালেন, এই দুজন মেহমান হযরত আসাদ ইবনে জুরারার ঘরে উঠেছিলেন। কার ঘরে? হ্যাঁ, আসাদ ইবনে জুরারার। ইসলামের ভিত্তিমূলক কাজে তার ব্যাপক পরিশ্রম। হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে তাদেরকে ঘরে রাখলেন, কারণ কিছু লোক বিরোধিতাকারী আছে। মদিনায় সবাই মুসলমান হয়ে যায়নি, আস্তে আস্তে করে ইসলাম ছড়াচ্ছে, কিছু কিছু লোক মুসলমান হচ্ছে, কিন্তু কিছু লোক তো ইসলাম বা নতুন ধর্ম, অপরিচিত ধর্ম হিসাবে এর বিরোধিতা করেন। এরপরেও রিস্ক নিয়ে, দায়িত্ব নিয়ে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে পাঠানো শিক্ষকদেরকে নিজের ঘরে রাখলেন এবং রাসূলুল্লাহ যাওয়ার আগ পর্যন্ত 1.5 বৎসর এই শিক্ষকদের খাবার দাবার, থাকা খাওয়া সহ যাবতীয় ব্যবস্থাপনা, নিরাপত্তার ব্যবস্থাপনা তিনি করতেন। এবং সকাল বিকাল দিনব্যাপী কোথায় কোথায় যাওয়া দরকার রাহবারি করে, পথ প্রদর্শন করে তাদেরকে এক এক বাড়িতে এক এক লোককে টার্গেট করে নিয়ে গাস্ত করতেন, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতেন। এবং এই আসাদ ইবনে জুরারা আল্লাহ রসুলের নানার বংশের, মদিনার বনু নাজ্জার গোত্রটি রাসূলুল্লাহর নানার বংশ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আম্মা, এই বংশের। তো হযরত আসাদ ইবনে জুরারা রাসূলুল্লাহর নানার বংশের মানুষ। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মর্মাহত হলেন, কারণ মদিনার ভিত্তি তিনি, মদিনার ইসলামের ভিত্তি তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। তো আসাদ ইবনে জুরারার ইন্তেকালের পর বনু নাজ্জার, হযরত আসাদ ইবনে জুরারার বংশের লোকেরা রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আসাদ ইবনে জুরারাকে আমাদের নকিব বানিয়েছিলেন, আমাদের জিম্মাদার তিনি। আপনি মদিনায় আসার কয়েক বছর আগে থেকে তিনি বারবার আপনার হাতে মক্কায় গিয়ে, মিনার ঘাটিতে গিয়ে একান্তে আপনার হাতে বায়াত হয়েছেন। আপনি তাকে আমাদের নকিব বানিয়েছিলেন এবং 12 জন নকিবের প্রধান তিনি ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, তার অবর্তমানে, তার ইন্তেকালের পর আমাদের জন্য আরেকজন নকিব আপনি নির্ধারণ করে দেন, তার শূন্যতা যেন পূরণ হয়, আমরা যেন সান্ত্বনা পাই যে আমাদের এক নকিব মারা গেলেও রাসূলুল্লাহ আরেকজনকে নকিব বানিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে তোমরা হলা আমার মামার বংশের লোক, তোমরা সবাই আমার মামা। আসাদ ইবনে জুরারা ইন্তেকাল করেছেন, তোমাদের নকিবের জায়গাটা শূন্য হয়েছে, শুনে রাখো সেই জায়গাতে আজকে আমি মহানবী যতদিন বেঁচে থাকে আমি তোমাদের নকিব হয়ে গেলাম। এই জন্য বনু নাজ্জার গোত্রের যে ফজিলত আছে, বিশেষ মর্যাদা আছে, ওগুলো উল্লেখ করা হলে স্বয়ং আসাদ ইবনে জুরারার পর রাসূলুল্লাহ তাদের নকিব হয়েছেন, এটা তাদের একটা বড় মর্যাদার বিষয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মদিনাতে যেমন 2 জন বিশিষ্ট মানুষ ইন্তেকাল করেছেন প্রথম হিজরিতে, ঠিক মক্কাতেও 2 জন কট্টর কাফের মারা গেছে। এক দুষ্টের নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, বুড়া শয়তান। কি শয়তান? বুড়া বয়সও যাদের শয়তানি যায় না, এরকম কিছু লোক আছে না? 13 নম্বরে নাই, অন্য জায়গায় আছে। দাড়ি পেকে গেছে, কয়দিন বাঁচে ঠিক নাই। যুবকরা দুষ্টামি করলে সেটা মানা যায়, কিন্তু দাড়ি পেকে গেছে, বুড়া মানুষ, এখনো তার সে আগেকার বদঅভ্যাস যায়নি, বিষয়টা খুবই বিশ্রী। এই ওয়ালিদ ইবনে মুগীরা বুড়া শয়তান ছিল মক্কার। সে প্রথম হিজরিতে রাসূলুল্লাহ যখন মদিনায় আসলেন, মক্কা ছেড়ে, সে মারা যায়।
এরপরে আরেক দুষ্ট নাম ছিল আস ইবনে ওয়াইল, সেও মক্কার নেতৃস্থানীয় দুষ্ট ছিল। এই দুষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে মারা যায়। প্রথম হিজরির আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ কাজ শেষ করলেন, হিজরত করে আসছেন, তখন তার দুইজন স্ত্রী, কয়জন স্ত্রী? হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পর তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছেন মক্কায়। আর হিজরতের আগ মুহূর্তে তিনি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। তো মসজিদে নববী সংলগ্ন রাসূলুল্লাহর দুই বিবির জন্য দুইটা হুজরা বানানো হলো। মসজিদে নববীর কাজ যখন শেষ হলো, আল্লাহ রসুল তাঁর বিবিদেরকে আনার জন্য মক্কা থেকে একটা বাহিনী পাঠালেন, যারা নিরাপত্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোনো সম্মানিতা স্ত্রী আমাদের আম্মা জানদেরকে নিয়ে আসলেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসর হয়। তখন হযরত আম্মা জান আয়েশার বয়স ছিল 9 বছর। কয় বছর বয়স ছিল? 9 বছর। এটা গুরুত্বপূর্ণ ঘটনা এই বছরের। রাসূলুল্লাহর মদিনায় আসার 8 মাসের মাথায় এটা হলো। কয় মাসের মাথায়? 8 মাসের মাথায় আম্মা জানদেরকে আনা হলো এবং তাদের হুজরায় তাদেরকে অবস্থানের সুযোগ দেওয়া হলো। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুখসতি হলো, আয়েশার রুখসতি হলো, অর্থাৎ তার বাসর হলো। এই প্রথম হিজরিতে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। মক্কা থেকে হিজরতকারী, মদিনায় আগমনকারী হিজরতকারী মুহাজির সাহাবীদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। বহিরাগত, এরা কারা? বহিরাগত মুহাজির। এরা যখন আসলেন, আমি গত 2-3 সিরাত মাহফিল আগে আলোচনা করেছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আগত মুহাজির মদিনার স্থানীয় আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের একটা সম্পর্ক করে দিয়েছিলেন। কিসের সম্পর্ক? ভ্রাতৃত্বের। যেন কে বাড়িওয়ালা, কে ভাড়াটিয়া, কে স্থানীয়, কে অস্থানীয়, এগুলোর বিভেদ না থাকে। মুসলমানদের মধ্যে অর্থ নিয়ে, টাকা নিয়ে, বাড়ি নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে, স্থানীয় আর অস্থানীয় নিয়ে কোনো বিভেদের সুযোগ আছে? পার্থক্য সৃষ্টি করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির আর আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছিলেন। দিন দিন মুহাজিরদের সংখ্যা বাড়ছে। আনসাররা তো কলিজা কেটে মুহাজিরদেরকে দিয়ে দিচ্ছেন, নিজের সম্পদের ভাগ দিচ্ছেন। মহিলার টান পড়ে গেল, তারা নিজের স্ত্রীদেরকে তালাক দিয়ে ইদ্যত পার হওয়ার পরে আনসারি সাহাবী তার মুহাজির ভাইয়ের কাছে নিজের তালাক প্রাপ্তা স্ত্রীকে কি করে দিচ্ছে? নিজে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা দেখে মদিনার ইহুদিদের গা জ্বালা, দুষ্ট ইহুদি। তো মদিনায় মিষ্টি পানির অভাব ছিল। 2-4টা কূপ ছিল। যখন লোক সংখ্যা বেড়ে গেছে, পানি আনলে এগুলোর পানি শেষ হয়ে যেত। কূপ তো সীমিত পানি, কূপে কি পানি? অনেক পানি উঠাইলে কূপের তলা খালি হয়ে যায়। কি হয়ে যায়? খালি হয়ে যায়। তো সবচেয়ে গভীর একটা কূপ ছিল, যে কূপটার নাম বিইরে রুমা। কি নাম? বিইরে, কাপনা, হামজা, বিইরে রুমা। বিইর মানে কুয়া। এই রোমা নামক কূপের মালিক ছিল ইহুদি। তার কূপটা একটু আয়তনে বড় ছিল, পানির পরিমাণ বেশি ছিল, পানিটা মিষ্টি ছিল, অনেক পানি উঠাইলেও পানি শেষ হইতো না। একটা সুন্দর কূপ ছিল, আগে সবাই খাইতো। কিন্তু যখন মুহাজিররা আসলো, রাসূলুল্লাহ আসলেন, দিন দিন বহিরাগত মুহাজির সাহাবীদের সংখ্যা বাড়ল, আর আনসাররা এদের সাথে কোনো বৈষম্য না করে এদেরকে বুকে টেনে নিল। এটা দেখে ইহুদিদের গা জ্বালা শুরু করলো। এখন পানি আনতে দেয় না, এখন কূপে ঘেরাও করছে।
কূপের গোড়ায় বাঁধ দিছে, ঘোষণা করে দিছে এই কূপ থেকে কোনো মুসলমান পানি নিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? পানির সংকট দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে ইহুদির কাছে সংবাদ পাঠালেন যে কূপটা আমি কিনতে চাই। এই দুষ্ট ইহুদি কূপের এত দাম হাঁকালো যে এটা আসলে বিক্রি উদ্দেশ্য না, শয়তানি উদ্দেশ্য। আছে না নাই এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবাদের কষ্ট হচ্ছে, পানির কষ্ট, মিঠা পানি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঘোষণা করলেন, এই বিরে রোমা, এই রোমা নামক কূপটা যে খরিদ করবে আর মুসলমানদের জন্য দান করে দিবে, আমি তার বেহেশতের জিম্মাদার হয়ে গেলাম এবং তাকে আমি নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করানোর জিম্মাদার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে উঠলেন, কেউ জানলো না, সেখান থেকে উঠে বের হয়ে গেলেন, কেউ বুঝলো না কোথায় গেলেন। ইহুদি যেই দাম চাইছে কোনো কথা নাই, এই দাম মূল বিষয় না, মূল বিষয় হলো রাসূলুল্লাহর জান্নাতের গ্যারান্টি, রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি, ওটা হলো তার লক্ষ্য। দাম কি, কয় টাকা আর বেশি নিবে? যা চেয়েছে তা ইহুদির হাতে গুজে দিলেন। ইহুদি বিশ্বাস করতে পারছে না যে আমি যা চাইলাম, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো মূলামূলি দর কষাকষি নাই, পুরা টাকা দিয়ে রোমা নামক কূপটাকে খরিদ করলেন। আর ওই কূপরে যে বান দিয়ে আটকাইছে, তালা বন্ধ করছে, চাবিটা নিয়ে আসা মসজিদ নববীতে তখনও রাসূলুল্লাহ বসা, এখনো আলাপ আলোচনা চলছে, এখনো সমাধান সামনে আসে নাই। এর মধ্যে হযরত ওসমান আস্তে এসে রাসূলুল্লাহর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কূপটা কিনেছি, এই যে কূপের চাবি, এই চাবিটা আপনার হাতে দিলাম, আপনি মুসলমানদের জন্য এটা ওয়াকফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের চাবিটাকে হাতের মধ্যে এইভাবে এইভাবে চাবিটাকে এইভাবে হাতের মধ্যে রাসূলুল্লাহ নাড়ছেন আর বললেন, আজকের পরে যদি ওসমান কোনো আমল নাও করে কোনো অসুবিধা নেই, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এখনো সেই বিরে রোমা আছে, মানুষ সেটা দেখতে যায়। সাধারণ হাজি সাহেবরা অনেক সময় বুঝেও না যে এটা কোথায় আছে, যারা চেনে তারা যায়, সেখান থেকে পানি নিয়ে আসে, পানি খায়। মদিনার মানুষের এই বিরে রোমা খরিদ করার পর আর কখনো পানির সংকট দেখা দেয় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই প্রথম হিজরির আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, মসজিদে নববী নির্মাণ হয়েছে, আজানের ব্যবস্থা হয়েছে, সমস্ত মুসলমান প্রত্যেক নামাজে ঐক্যবদ্ধভাবে এসে নামাজ পড়ে। নামাজের জামাত এটা মুসলমানদের বিশাল শক্তি, বিশাল শক্তি। পৃথিবীর কোনো জাতিকে পাঁচবার দৈনিক একত্র করা যায় না, মুসলমান 5 বার দৈনিক একত্র হয়ে যায়। বলেন, গোটা মুসলিম শক্তি যদি 5 বার একত্র হয়, ওই মুসলিম শক্তির সাথে মোকাবেলা করার সাহস কারো আছে? কিন্তু আমরা নামাজটাকে শুধু নামাজই বানিয়ে ফেলছি। এটার যে সমাজে, রাষ্ট্রে এবং আন্তর্জাতিক একটা প্রভাব আছে, এটা আমরা ভুলে গেছি। আফসোস, মুসলমানরা যখন ঐক্যবদ্ধ, আজানের বিধান আসলো এবং রাসূলুল্লাহ মুহাজির আর আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন, সবাই 5 ওয়াক্ত নামাজে আসছে, কি সুন্দর! গোটা মদিনা আজানের সাথে রাতে একসাথ হয়ে যায়। মুসলমানদের ঐক্যবদ্ধতা দেখে কাফেররা সবাই ভয়ে থরথর করে কাঁপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন, মুসলমানদের মধ্যে যখন ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে, এখন যারা মদিনায় অমুসলমান বসতি আছে তাদেরকেও একটা চুক্তিতে আনা দরকার, যেন কেউ মুসলমানদের বিপক্ষে টু শব্দ করার সাহস না পায়। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনায় যারা অমুসলমান বসতি হিসাবে অমুসলমান, অসুবিধা নাই, কিন্তু মদিনার বসতি তো এক জমিনে থাকিত, এক রাষ্ট্রে থাকিত, এক রাষ্ট্রের অধিবাসিত,
বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে মুসলমান হিন্দু সবাই এক হওয়া দরকার, ঠিক কি ঠিক না? কিন্তু আফসোস আমরা দেখতে পাচ্ছি এখানকার হিন্দুরা এখানে বসে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ইসকন নাম ধারণ করে তারা ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে বাংলাদেশের ভূখণ্ডকে তারা ভারতের হাতে তুলে দিতে চায়, অখণ্ড ভারতের বক্তব্য দিচ্ছে বাংলাদেশের জমিনে বসে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোনো প্রকারের তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না। অন রেকর্ডে আছে, একটা মানুষকে গ্রেপ্তার করা হয় নাই আজ পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান গ্রহণ করে মুসলমান নারীদেরকে নিজের পরিচয় লুকিয়ে নিজেকে মুসলমান প্রকাশ করে মুসলমান নারীদের সাথে সম্পর্ক করে, দৈহিক সম্পর্ক করে তাদের সাথে ছলনা করছে, তাদের সাথে প্রেমের অভিনয় করছে এবং মুসলমান নারীদের পেটে বাচ্চা দেওয়ার জন্য তাদের ফেসবুক গ্রুপ আছে। কে কয়টা মুসলমান হিজাবি নারীকে নষ্ট করেছে এগুলো নিয়ে তারা বাহাদুরি করে, একে অপরকে খবর দেয়, উৎসাহিত করে, কিন্তু কোনো বিচার নাই, কোনো বিচার নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন যে মদিনা যেহেতু একটা রাষ্ট্র, এখানে মুসলমান ছাড়াও অন্য বসতিরা আছে, তাদের সাথেও মদিনার স্বার্থে আমাদের কিছু চুক্তি করা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই চুক্তিটাকে আমরা মদিনা সনদ নামে চিনি। কি নামে? মদিনা সনদ। সবাই বলে যে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে, বলছে কি বলছে না? কোথায় মদিনা সনদ? এই যে বলছে এটাও ধন্যবাদ, আল্লাহ তাআলা যেন তাদেরকে বলার অনুযায়ী আমল করারও তৌফিক দান করেন। আমরা এটাকেও সাধুবাদ জানাই যে মুসলমান মদিনা সনদের গুরুত্ব মুখে অন্তত স্বীকার করছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মদিনা সনদের খুবই গুরুত্বপূর্ণ 12টা পয়েন্ট আমার সামনে আছে, বড় আজব আজব পয়েন্ট। এমন পয়েন্ট এখন পর্যন্ত সারা বিশ্বের সেরা রাজনীতিবিদরা এই পয়েন্টগুলো দেখে তারা স্বীকার করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দূরদর্শী রাষ্ট্রপতি আর পৃথিবীতে আসে না, আসবেও না। এবং এটা চিরস্মরণীয় এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য নয়, শুধু অমুসলমানদের জন্য চির অনুকরণীয়। এইভাবে রাষ্ট্র চালাইতে হয়, দলমত নির্বিশেষে রাষ্ট্রের স্বার্থে এইভাবে কাজ করতে হয়। এর নজির সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতার নজির স্থাপন করেছেন যে ইহুদি আমার ধর্ম মানে না, তাই বলে আমি তাকে শেষ করে দিব। আজকে 1400 বছর পরে ওই যুগটাকে মধ্যযুগ বলে গালি দেওয়া হয়, কত বড় দুঃসাহস! আর এই 1400 বছর পরে আধুনিকতার দাবি করে, উদারতার দাবি করে ঘোষণা করা হচ্ছে প্রকাশ্যে যে ভারতে কোনো মুসলমানের জায়গা নাই। ঘোষণা করা হচ্ছে ভারতে থাকতে হলে, হিন্দুস্তানে থাকতে হলে হিন্দু হইয়া থাকতে হবে। ঘোষণা করছে কি করছে না? জোরে বলেন, জোরে বলেন, করছে কি করছে না? চিন্তা করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যত মানবাধিকারের নিয়ম কানুন সব মুসলমানদের উপর চাপানো হয়, মুসলমানদের বিপক্ষে যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন কারো জবানে, কারো মুখে মানবাধিকারের কথা থাকে না। এই দেশে তো বুদ্ধিজীবী আছে, হিজাব কাণ্ড আরো বিভিন্ন কাণ্ড নিয়ে তাদের কত হইচই। কিন্তু আজকে যে মুসলমানদেরকে বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশি বলে বর্ডারে এনে একত্রিত করা হচ্ছে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, একটা বিবৃতি দেখান, কোন মানবাধিকার সংগঠনের একটা বিবৃতি দেখান। আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। আমাদের অধিকার কাদের আদায় করতে হবে? আমাদের আদায় করতে হবে ইনশাআল্লাহ। দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, মুসলমান ঘুরে দাঁড়ানোর সময় আসছে ইনশাআল্লাহ। মুসলমান ঘুরে দাঁড়াবে। গজওয়াতুল হিন্দ ডাক দিচ্ছে ইনশাআল্লাহ। আমরা লাব্বাইক বলার জন্য প্রস্তুত হয়ে যাই। জুলুম যখন চূড়ান্ত হয়
তখন কিন্তু মুসলিমগণ এক সময় দেয়ালে পিঠ ঠেকে গেলে তারা কিন্তু ঘুরে দাঁড়ায়। আপনি মনে করেন না যে এইভাবেই চলবে, এর একটা শেষ আছে। ভারত একবার ভেঙে পাকিস্তান হয়েছে, আবার যদি জুলুম করে যেমনটা এখন করছে, আবার ভারত ভাঙবে, আবার ভারত কি হবে? ভাঙবে। এটা টুকরো হওয়ার আলামত। মনে রাখেন, মানুষ ঐক্যবদ্ধ হয়, এক হয় ইনসাফের দ্বারা, জুলুমের দ্বারা এক হয় না। জুলুমের দ্বারা ভাগ ভাগ হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়। এই যে সারা মুসলিম বিশ্ব এক এক দেশ হয়ে গেছিল, কেন? মুসলমানরা ইনসাফ কায়েম করছে। গোটা ভারতবর্ষ হয়েছে কেন? মুসলমানরা ইনসাফ কায়েম করছে। 800 বছর মুসলমানরা গোটা ভারতকে এক দেশ রাখছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতে মসজিদ নববী নির্মাণ করার পর মুসলমানদের যখন আজান, আসমান থেকে আসমানি বিধান আজান আসলো, এবং আজানের মাধ্যমে মুসলমান জামাতে 5 ওয়াক্ত ঐক্যবদ্ধভাবে নামাজ আদায় করা শুরু করলো। মুসলমানদের ঐক্যের আর কোনো ঘাটতি নাই, মুসলমানদের মধ্যে আর কোনো বিভেদ নাই, মুসলমান সব ঐক্যবদ্ধ। প্রত্যেকটা আজান কোনো বালেক পুরুষ আর ঘরে নাই। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, যদি কেউ কোনো বালেক পুরুষ ঘরে থাকো আজানের পরে, তাহলে আমার মন চায় ওই ঘরে আগুন জ্বালায় দিই। কত মারাত্মক! আজান হয়েছে, মসজিদে নামাজ হচ্ছে, বালেক পুরুষ মসজিদে না এসে ঘরে বসে আসো, তোমার ঘরে আমার আগুন দিতে মন চায়। এই ঘোষণার পর মুনাফেক, প্রকাশ্য মুনাফেকরাও ঘরে থাকার সাহস পাইতো না। আজান দিছে, তারাও মসজিদে আসতো। এরকম ঐক্যবদ্ধতা যখন মুসলমানের মধ্যে পূর্ণতা আসলো, কায়েম হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রের ভিত নতুন করে স্থাপন করলেন যে শুধু মুসলমান নয়, এই রাষ্ট্রে তো অমুসলমানও আছে, তাদের সাথে এমন চুক্তি করা দরকার যেই চুক্তিতে রাষ্ট্রটা সুসংহত হবে, রাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হবে, কেউ দুষ্টামি আর অনাচার করার সুযোগ পাবে না। এই চুক্তিগুলোর মোটামুটি 2-1টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি। 1 নম্বর পয়েন্ট, যে মদিনার স্বার্থের ব্যাপারে মুসলমান হোক ইহুদি হোক, মদিনার প্রত্যেক অধিবাসী আমরা একমত থাকব। কেউ যদি বহিরাগত কোনো শক্তি মদিনার উপর আক্রমণ করে, তাহলে মুসলমান ইহুদি যারা মদিনার অধিবাসী, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই যুদ্ধ করব। মদিনার শান্তি আর শৃঙ্খলার ব্যাপারে আমরা সব ঐক্যবদ্ধ থাকব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রীয় চুক্তিটা ইহুদিদের সাথে করলেন। কিন্তু ইহুদি জাতি দুর্ভাগা জাতি, এরা কখনো চুক্তি কি করে না, রক্ষা করে না। এটা 1400 বছর পরে এসে আমরা দেখতেছি। হামাসের সাথে ফিলিস্তিনের সাথে চুক্তি হয় আর চুক্তি ভঙ্গ করে, ঠিক কি ঠিক না? এই আধুনিক যুগেও এরা বর্বর, মারাত্মক বর্বর। তা আমরা ইনশাআল্লাহ সামনে ওরা কিভাবে, কখন, ওদের 3টা গোত্র বড় বড় ছিল, ছোট ছোট অনেক গোত্র ছিল, কিন্তু বড় গোত্র কয়টা ছিল? জোরে বলেন। 3টা। এক একটা গোত্র কোন কোন ঘটনা ঘটাইয়া, কোন কোন অঘটন ঘটাইয়া এই রাষ্ট্রীয় চুক্তি ভঙ্গ করলো, আর রাসূলুল্লাহ তাদেরকে কি কি সাজা দিলেন, এক একটা করে ইনশাআল্লাহ সামনে আসবে। এগুলো 3য় হিজরি 4র্থ হিজরিতে ঘটবে, সেই সময় আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা 1ম হিজরিতে মোটামুটি পাইলাম ইহুদিদের সাথে একটা রাষ্ট্রীয় চুক্তি হলো, যেটাকে কি বলে? মদিনা সনদ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সিরাতের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, ঘটনাগুলো আমাদের মনে রাখার তৌফিক দান করেন। আমিন।